সকালে নাস্তার জন্য এখানে লাচ্ছা সিমাই ভিজিয়ে নিয়েছি আর 2টা পরোটা ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়াকে এগুলো দিয়ে নাস্তা করতে দিয়ে দেবো। আজকে বাইরে থেকেও নাস্তা কিনে আনিনি, বাসায়ও বানাইনি। ছেলে নাস্তা খাবে না, আমার জন্য একটা বাটার বোন নিয়ে আসছি। আগে থেকে বানানো 2টা ফ্রোজেন পরোটা ছিল, সেই 2টাই আপনাদের ভাইয়াকে ভেজে দিয়েছি। ভাবছি কি দিয়ে খাবে, যার কারণে আগে থেকে বাসায় লাচ্ছা সিমাই আর দুধ ছিল। খাওয়া শেষ করে চলে আসছি আমি রান্না করার জন্য। আজকে হচ্ছে আমার বাসায় দুপুরে রান্না আছে। যেদিন আমার দুপুরবেলা রান্না করা থাকে ওই দিন একটু সকাল সকালে রান্না বসাই দিই। থেকেই জানা ছিল যে আজকে দুপুরবেলা আমাকে রান্না করতে হবে, এই জন্য ঘুম থেকে একটু সকাল সকালই উঠে রান্নাটার সবকিছু গোছগাছ করে নিয়ে তারপরে নাস্তা খেয়ে রান্না বসিয়ে দিলাম। আগে থেকে রান্না না বসালে রান্না শেষ করে সংসারে যত কাজকর্ম আছে ওইগুলো শেষ করে দুপুরবেলা ভাত খেতে খেতে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। শীতের সময়টা তো এমনিতেই অনেক ছোটবেলা হয়, যার কারণে ভাবলাম তাহলে আজকে একটু সকাল সকাল উঠে রান্নাটা করে ফেলি। রান্না শেষ করে প্রয়োজন হয় দুপুরে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে নিব। এখানে 2 চুলায় 2টা তরকারি রান্না করার জন্য 2টা কড়াই বসিয়ে দিয়ে হচ্ছে একটার ভিতরে মশলা কষিয়ে নিচ্ছিলাম আর একটা একটু তেল গরম করে নিচ্ছিলাম। ফ্রাই প্যানের হচ্ছে হাতলিটা ভেঙে যাওয়ার পর থেকে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। কড়াইতে যেহেতু ঝোল তরকারি রান্না করা হয় এই জন্য মাছটা একটু বুঝে শুনে ভাজতে হয়। অতিরিক্ত কড়াইটা গরম করার পরে হচ্ছে মাছটা ভেজে নেই। ভাবে কড়াই গরম না হলে তো মাছটা ভেঙে যাবে, এই জন্য অনেকটা আসলে সময় লাগে। আর এইদিকে হচ্ছে গতকালকে যে মোটা মুরগির চামড়া নিয়ে এসেছিলাম ওইটাই বোনা করবো, এই জন্য পেঁয়াজটা ভাজার পর সব মশলাপাতি দিয়ে এখানে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। খাসি মুরগির চামড়াটা আসলে এইভাবে সব পদে মশলা দিয়ে গরুর বটের মতো করে যদি ভুনা করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। এই জিনিসটা অনেকের কাছে খারাপ লাগে কিন্তু আমাদের কাছে ভালো লাগে। তাছাড়া আপনাদের ভাইয়াও খায়, তেমন একটা অপছন্দ করে না। ও যদি না খেত তাহলে আমি এটা কখনোই বাসায় আনতাম না। যাই হোক, এইখানে আমি মশলাগুলো অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলার ভিতরে যদি কাঁচা গন্ধ থাকে তাহলে তরকারির স্বাদটা তেমন ভালো আসে না, যার কারণে মশলাটা যত কষাবেন ততই তরকারি ভালো লাগবে খেতে। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে নিচ্ছিলাম। ফ্রাই প্যানটা ভাবছিলাম ফেলে দিব, হাতুড়িটা লাগানো যায় কিনা না যায়, তো পরবর্তীতে আমি জানতে পারছি নিউ মার্কেটে গেলে নাকি ওটা ঠিক করে আনা যাবে, এই জন্যই ওইটা রেখে দিছি। কয়েকদিন পরে হচ্ছে আমার মার্কেটে যাওয়া লাগবে, কিছু কাজ আছে, তো ওই সময় ভাবছি ওটাকে নিয়ে যে হাতুড়িটা লাগিয়ে নিয়ে আসবো। যতদিন পর্যন্ত না যাওয়া হয় ততদিন পর্যন্ত একটু কষ্ট হবে। এইভাবে মাছগুলো ভাজতে হবে, কিছু করার নেই। একই কড়াইতে আসলে মাছ ভাজা আবার ঝোল তরকারি রান্না করা অনেকটা বিরক্তকর লাগে, কিন্তু কিছু করার নেই। আমার বাসায় আরো কড়াই আছে ঠিক আছে, কিন্তু এরকম তেলতেলা কড়াই নেই। আর তাছাড়া আমার রান্না বাড়া যেহেতু অল্প, এই সাইজ বা এই সাইজের ছোট কোনো কড়াই নেই, বড় আছে, তো অত বড় কড়াই তো আর লাগবে না, যার কারণে একটু কষ্ট করে হলেও আর কি এইগুলো দিয়ে কয়েকটা দিন চালিয়ে যাচ্ছি। তো এখানে মশলাগুলো কষানোর পরে আমি সবগুলো চামড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এই চামড়াটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি কড়াইয়ের ভিতরে হচ্ছে আগে কষিয়ে তারপরে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব। আমার কাছে গরুর বট, গরুর মাংস, খাসি মুরগির যে চামড়াটা থাকে এগুলো একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া শক্তটা খেতে চায় না। ওরে একেবারে নরম আর একদম সফট করে রান্না করে দিতে হয়। মোট কথা যে বয়স্ক মানুষের যেমন দাঁত না থাকলে ওরা খেতে পারে না, ও সেরকম একটা অবস্থা। যদি কখনো আমার মতো একটু শক্ত করে আর কি মাঝে মধ্যে রান্না করি তাহলে খেতে বসে বলবে কি এটা কি তুমি সেদ্ধ করো না, এত শক্ত কেন। আবার ওটাকে দেখা যায় আমার রাত্রের বেলা ও খাওয়ার আগে ওটাকে সেদ্ধ করতে হয়। এই জন্য আসলে বারবার ঝামেলা না করে একেবারেই হচ্ছে প্রেসার কুকারে রান্না করে নেই। তো এখানে হচ্ছে আমি মাছের মশলাটাও কষিয়ে সবজিগুলো দিয়ে নিলাম। 4 পদের সবজি দিয়ে কালবাউস মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করতেছি। আজকে যেহেতু দুপুরবেলা রান্না করতেছি, রাত্রে আর রান্না করবো না, 2 বেলায় এই তরকারি দিয়ে খেতে হবে। তো চামড়াটা তো একটু বুনা বুনা করবো, যার কারণে এটা একটু ঝোল তরকারি রান্না করে নিচ্ছিলাম। চামড়ার সাথে যদি আমি একটা ভাজি করতাম বা ডাল রান্না করতাম তাহলে দেখা যেত রাত্রে আবার আমাকে একটা মাছের তরকারি রান্না করতে হতো। এই জন্য ভাবলাম এত ঝামেলার দরকার নেই, মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে দেই, হচ্ছে চামড়া তরকারি দিয়ে হয়ে যাবে। তো এখানে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। শীতের সময় শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করলে উপর দিয়ে যদি ধনিয়া পাতা না দেয় তাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। শীতের সময় ধনিয়া পাতার যে একটা ফ্লেভার এটা আসলে অনেকটা ভালো লাগে। মাছের তরকারিটা রান্না করাও শেষ, এদিকে আমার হচ্ছে চামড়া তরকারিটাও রান্না করা হয়ে গেছে। কষানোর পরে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে আমি কড়াইয়ের ভিতরে ঢেলে নিছি। একটু ঝোল ঝোল আছে, এগুলো শুকিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো, একেবারে গরুর বটের মতো গা মাখা করে নামিয়ে নেব। রান্না বাড়া শেষ করে হচ্ছে এখানে গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া চাউলের বস্তা এনে রেখে দিছিল। রাতে যখন চালের বস্তাটা আনছে ওই সময় হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, তো সকালবেলা রান্না বাড়া আগে শেষ করে তারপরে এখন আমি ড্রামের ভিতরে চালগুলো ঢেলে নিব। আপনাদের ভাইয়ার দায়িত্ব ছিল দোকান থেকে বাসা পর্যন্ত চাউলের বস্তাটা আনা, ব্যাস সে বাসায় এনে রেখে দিছে। এইটাকে যে হচ্ছে চালের ড্রামের মধ্যে ঢালতে হবে কিংবা এটা ছুটাতে হবে এই কোনো দায়িত্বের ভিতরে সে যাবে না, বলতেছে তুমিই করে নাও, আমি আর কিছু করতে পারবো না। সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে এই মাসে যে আমার একটু বেচা কেনা কম, অথচ এই মাসেই তুমি সবকিছু একেবারে
একেবারে শেষ করে ফেলছো। মানুষের একটা একটা করে শেষ হয়, একটা একটা আনে, আর তুমি একেবারে সব শেষ করছো। ওরা বলতেছিল আরো কিছু লাগবে না, আমি বলছি না এই মাসের মতো আর কোনো কিছুই লাগবে না, শুধু মাঝে মধ্যে কাঁচা বাজারের জন্য 200-300 করে টাকা দিও, তাহলে চলে যাবে। তো যাই হোক, এখানে আমি সব চালগুলো ড্রামের ভিতরে রেখে ঘর মুছে গোসল করে নামাজ পড়ে নিছি। এগুলো শেষ করতে করতে 3টার মতো বেজে গেছে। তো সকালে যেহেতু ছেলেটা নাস্তা খায়নি, ওর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছিল, বলতেছে মা আমাকে আগে ভাতটা খাইয়ে দাও। তো ওইখানে ওর জন্য আমি ভাত নিয়ে নিছি, ওকে খাবারটা খাইয়ে তারপরে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খেতে বসবো। আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে আমি একটু পরে খাবো, তুমি আগে ওরে খাইয়ে দাও, আর ছেলেরও তো অনেক ক্ষুধা লাগে গেছে। আর আমি সব সময় আগে ছেলেকে খাইয়ে হচ্ছে আমি খেতে বসি। মাঝে মধ্যে দেখা যায় যেদিন আমার বেশি ক্ষুধা লেগে যায় সেদিন ওই আমাকে বলবে মা তুমি খেয়ে নাও, তারপরে আমাকে খাইয়ে দিও। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে ওই দিন তো সবসময় আমি চেষ্টা করি ছেলেকে আগে খাইয়ে দিই, তারপর আমরা দুজন খেতে বসার জন্য। আপনাদের ভাইয়াকে যদি আমি একা একা খেতে দিয়ে আগে আমরা মা ছেলে মিলে খেয়ে ফেলি, তাহলে আপনাদের ভাইয়া ঠিক মতো খেতে চায় না। এতটুকু ভাত প্লেটে বেড়ে দেই না কেন, ওই থেকে অর্ধেক পরিমাণে খেয়ে অর্ধেক পরিমাণে রেখে দিবে, বলে আমার একা একা ভাত খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়া আর আমি একসাথে খাবার জন্য। দুপুরবেলা নর্মালি একটু সবাই বেশি খায়, তার ভিতরে যদি ফ্যামিলির সবাই একত্র খাওয়া হয় তাহলে আনন্দের সাথে আর একটু বেশি খাওয়া যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।